নমস্কার, সুপ্রভাত। মহান বিজয় দিবসে আপনাদের সকলকে স্বাগত, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। স্বাধীনতা শব্দটার মধ্যে এমন একটা আনন্দ, এমন একটা প্রাপ্তি লুকিয়ে আছে, এটা আমরা প্রত্যেকে অনুভব করি। আর সত্যি সত্যি একবার ভেবে দেখুন, আমাদের সেই দিনটা 15th অগস্ট, সেই দিনটা এলে আমাদের বুকের মধ্যে একটা শিহরণ জাগে এবং আমরা ঠিক ততটাই খুশি হই যতটা সবাই যদি সেই দিনটায় খুশি হয় ততটাই খুশি আমরা হই। আর আজ আমার তাই মনে হয় আজকে এইরকমই আর একটা দিন, 16ই ডিসেম্বর, যেদিন স্বাধীন হয়েছিল বাংলাদেশ, আর একই সঙ্গে আমরাও কিন্তু খুব খুশি। তাই সবাই মিলে চলুন আজকের দিনটা উদযাপন করি, আনন্দ করি, উৎসব মুখরিত এমন একটা দিনে সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজ আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী ইয়াকুব আলী খান। দাদা নমস্কার, সুপ্রভাত। এবং এমন একটা সুন্দর দিনে বিজয় উৎসব, বিজয় দিবস, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমি আমার অগণিত দর্শক শ্রোতা ভাই বোনদের অনেক অগণিত বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বাংলাদেশের জন্য এক চরম আনন্দের দিন। অবশ্য আনন্দের সঙ্গেও বেদনাও জেগে ওঠে। অগণিত শহীদদের স্মৃতি প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং শত শত মা বোনদের সম্ভ্রমহানির কথাও মনে পড়ছে। তারপর ভাষা শহীদ, যেখান থেকে আসলে আমাদের আন্দোলনের শুরু হয়েছিল, সবাইকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি। নিশ্চয়ই দাদা। আর আমার খুব ভালো লাগছে যে এমন একটা বিশেষ দিনে আমি আপনার সঙ্গে এরকম সকালের আড্ডায় বসতে পেরেছি। আমার নিজের খুব ভালো লাগছে। আমারও আসতে পেরে ভালো লেগেছে, এখানে আসতে পেরে। প্রথমে এসেছি তো। আপনি প্রথমে এখানে এসেছেন এবং এবারে এই বিজয় উৎসবকে উপলক্ষ করে বাংলাদেশ হাই কমিশনের যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, সেখানে আপনার দুদিনের অনুষ্ঠানও আছে। একদিন হয়ে গেছে আর একদিন বাকিও আছে। কলকাতায় এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে এবং এখানকার মানুষ সবাই যে বাংলাদেশের এই আনন্দে একাত্মতা প্রকাশ করছে, এটা দেখে খুব আনন্দ লাগতেছে। দাদা আপনি 15th অগস্ট যখন ভারতের স্বাধীনতা দিবস পালন হয়, আপনাদের আনন্দ হয় না? অবশ্যই, তাহলে আমাদেরও তো আনন্দ হবে। কিন্তু নাম কাবাস্তে একটা কাঁটাতারের বেড়া। আর সে একটা আর একটা ভারতের এই যে পূর্ণ সহযোগিতা আমাদের না থাকলে আমাদের স্বাধীনতা কিভাবে আসতো? আমরা তো আসলে তো একটা বাংলা, সবাই মিলে বাংলা। সেই চিরদিন আমরা সেই জন্য মানে সশ্রদ্ধ চিত্তে এবং কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি সেটা। নিশ্চয়ই দাদা। এবং সেই জন্য আজকের দিনটা আমরাও সকলে মিলে খুব আনন্দ করব এবং খুব ভালো লাগবে যদি আপনারাও আপনাদের এই আজকের দিনের অনুভূতিটা আমাদের সঙ্গে ভাগ করে নেন। আমাদের সঙ্গে আজ সৌমেনদা আর শান্তনুদাও আছেন। দুজনকে নমস্কার, সুপ্রভাত জানাচ্ছি। দাদা, এমন একটা দিনে দেশের গান দিয়ে শুরু করলে ভালো হয় না? এবং দেশমাতৃকার বন্দনাই হবে প্রথম। একদম। ও আমার বাংলাদেশের মাটি। ও আমার বাংলাদেশের মাটি, ও আমার বাংলাদেশের মাটি, তুমি আমার ধুলার স্বর্গ, তুমি আমার ধুলার স্বর্গ, শ্যামবরণী লক্ষ্মী মাটি, ও আমার বাংলাদেশের মাটি। প্রথম জেগে তোমার বুকে মধুর মাবল, মধুর মাবল উঠল বুকে। প্রথম জেগে তোমার বুকে মধুর মাবল উঠল ফুটে। দুর্বাকমল, দুর্বাকমল ওই তব কোল, শীতল যেন
শীতল পাটি বাংলাদেশের মাটি। ও আমার বাংলাদেশের মাটি। তোমারি স্নেহে মা ফুলে ও ফসলে এসে ওঠে, এসে ওঠে যেন মাঠের প্রাণ। তোমারি স্নেহে মা ফুলে ও ফসলে এসে ওঠে, এসে ওঠে যেন মাঠের প্রাণ। কোটি হাত তুমি বিলাও মোদের সোনার মতন সোনালি ধান। বহু যুগের পীড়ন সয়ে আজও আছো রানী হয়ে। বহু যুগের পীড়ন সয়ে আজও আছো রানী হয়ে। চিরকালে তীর্থ আমার, চিরকালে তীর্থ আমার। তুমি পরশ রতন খাঁটি বাংলাদেশের মাটি। ও আমার বাংলাদেশের মাটি। তুমি আমার ধুলার স্বর্গ, তুমি আমার ধুলার স্বর্গ। শ্যামবরণী লক্ষ্মী মাটি। ও আমার বাংলাদেশের মাটি। সত্যি তাই, দেশকে তো আমরা আমাদের মা বলি, আর সেই মা এত স্নিগ্ধ, এত কোমল। মায়ের কথা বলতে গেলে মন ভরে আসে, সেই আবেগে আপ্লুত হয়ে আসে। একদম তাই দাদা। একটু দেখে নি ফোনে কে আছেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত, কে বলছেন? আমি তপন বংশমণি বলছি ত্রিবেণী থেকে। বলুন দাদা। আজকে বিজয় দিবস বাংলাদেশের, এবং সঙ্গে আমাদের ভারতেরও বিজয় দিবস। তো আমরা ভারতবাসী হিসেবে বাংলাদেশের প্রতিটি মানুষকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা। এবং বাঙালি জাতিকে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসের মাধ্যমে তাদের মুক্তিযুদ্ধ ঘোষণা করেছিল। আজ তার সফলতম দিন, এবং আজকে ইয়াকুব ভাই এসছে। নমস্কার দাদা। নমস্কার। আমার যদিও জন্ম 1971 সালে মুক্তিযুদ্ধের পরে, আমাদের সমস্ত ইয়েটাই মিশে আছে বাংলাদেশের সাথে। আমরা পূর্ববঙ্গেরই, আমার জন্ম এদেশে। তো আমি ভুলতে পারি না আমার মায়ের কিছু কথা, যেগুলো মুক্তিযুদ্ধের কথা বলতেন, এবং সেই সময়ে বাংলাদেশের প্রতিটি মানুষের যে আপ্রাণ চেষ্টা দেশকে স্বাধীন করবার জন্য, সত্যি পৃথিবীর ইতিহাসে বিরলতম ঘটনা। যাই হোক, এই তারা টিভি যে 3 দিন ধরে অনুষ্ঠান করছেন, 3 দিন না 7 দিন। হ্যাঁ 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 7 দিন ধরে আমি প্রথম থেকেই শুনছি। সুভাষবাবু এসেছিলেন রাজনীতির বিশ্লেষক হিসেবে, এবং আজকে ইয়াকুব ভাই এসেছেন। সত্যি একজন দার্শনিক বলেছিলেন, রাজনীতি আমরা না চাইলেও রাজনীতি কিন্তু আমাদেরকে চায়। তাই রাজনীতি আলোচনা তারা টিভিতে হয় না, এটা ঠিক নয়। মৈত্রীদেবী আগে বলেছিলেন যে কবি গানের দিন আমার আলোচনা শুনে, তো আমার সত্যি একটু খারাপ লেগেছিল। না, খারাপ লাগলে মানে আমরা দুঃখিত, কিন্তু আমরা এখানে আপনি হাজার চাইলেও রাজনীতির আলোচনা করব না। এটা সাংস্কৃতিক অনুষ্ঠান, এখানে গান বাজনার কথাই হবে, মনের কথা হবে, আনন্দের কথা হবে, দুঃখের কথা হবে, রাজনীতির কথা হবে না। কি করব বলুন, আপনাকে এই আনন্দটা দিতে পারলাম না। তবে একটা কথা বুঝতে পারলাম না, আজকে বাংলাদেশের বিজয় দিবস, আমাদের খুব আনন্দের দিন, আমাদেরও বিজয় দিবস, এটা ঠিক বুঝতে পারলাম না কেন। হ্যাঁ, এই কথাটা ঠিক বুঝতে পারিনি। আপনি যখন পরের বার ফোন করবেন বুঝিয়ে দেবেন, কেমন? আর একটা ফোন আছে, নিয়ে নি দাদা। নমস্কার, কে বলছেন? হ্যালো, কে বলছেন?
হ্যাঁ, আমার নাম মলি, আমি নিউ ইয়র্ক থেকে কল করছি। বলুন দিদি, আপনাকে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। হ্যাঁ, আপনাদের সুপ্রভাত। হ্যাঁ, নমস্কার। আমি দেখছি আপনাদের প্রোগ্রামটা দেখছি। আজকে শিল্পী এসছেন ইয়াকুব আলী খান। হ্যাঁ, তো এখন আমি যেটা বলতে যাচ্ছিলাম, প্রথমে ধন্যবাদ জানাই, আপনারা এরকম আমাদের বিজয় দিবসকে সম্মান জানিয়ে একটা অনুষ্ঠান করছেন। আর আপনি যে সুন্দর বিজয়, আমাদের বাংলাদেশের পতাকার যে রঙে সেইভাবে সেই শাড়িটা পরেছেন, আরো ভাল লাগছে। আপনি সম্মান জানিয়েছেন আমাদের পতাকাকে, আরো ভাল লাগছে। তো এই আর হ্যাঁ, আপনাদের কলকাতার যারা শ্রোতা, তারা যেভাবে কল করে বলছে এই এর কথা, স্বাধীনতার কথা, আসলে তো সবারই তো মানে বাংলাদেশে তো সবাই আগে ছিলেন ওখানে, তার পূর্বপুরুষেরা, এই হিসাবে একটা আপনাদের একটা অনুভূতি কাজ করে, সেটার জন্য আমি সম্মান জানাই। খুব ভালো হচ্ছে অনুষ্ঠান, ভালো থাকবেন সবাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার কথা একটু শুনি। এই যে ধরুন এমন একটা বিশেষ দিনে আজকে আপনি এসেছেন, ন্যাচারালি এই দিনটাকে ঘিরে তো আপনাদের অনেক ভালো লাগা, অনেক অনুভূতি কাজ করে। তো সেই আপনাদের একটু অনুভূতির কথা শুনি। মানে অনুভূতিটা মানে মুক্তিযুদ্ধের সময় আমি 14-15 বছর বয়স হবে, তখনকার স্মৃতি মনে পড়ে খুব। সেই কেমন, আমি তো গ্রামে মানুষ, তখন যে পাক বাহিনীরা যখন আক্রমণ করতো বা গ্রামে চলে আসতো, কি ভয়ে দিন রাত সেই স্মৃতিগুলো মনে পড়ে। রাত দিন গোলাগুলি হতো, সেইগুলো মনে পড়ে। এবং কি কষ্টে যেদিন এই ধরুন আমি বলছি 16ই ডিসেম্বরের আগের দিন রাত্রিটা যখন আপনারা মানে হ্যাঁ চলেছেন, সেই দিনটা কেমন ছিল, সেই উত্তেজনাটা কেমন ছিল, সেটা কি বর্ণনা করা সম্ভব? একটু বলুন না, শুনতে ইচ্ছে করে তো। সাংঘাতিক ভাবে আমরা আপ্লুত এবং আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে প্রতিদিন। এত কষ্টের পরে আমাদের স্বাধীনতা, আসলে সেটা তো আসলে ভাষায় বর্ণনা করা যায় না। মানে আমি ঠিক কি ওই দিনটাকেও আমি আসলে মেলাবার চেষ্টা করছি। 1947 সালের 14ই আগস্ট রাত্রিরে ভারতবর্ষের প্রতিটা মানুষের মনে যে উত্তাল অবস্থা ছিল, প্রত্যেকেই হয়তো কিছু কিছু মানুষ যারা সেই সময় সাক্ষী, তাদের কাছ থেকে যখন গল্প শুনে শুনে সবাই কাঁদছেন যে সেই স্বাধীনতা আসে, একই অনুভূতি তো আপনাদের। তার চেয়ে বেশি হওয়া উচিত এটা, কারণ এটার আমাদের স্বাধীনতা তো অনেক কষ্টের ফল, অনেক ত্যাগ। 30 লক্ষ সবাই স্বাধীনতার জন্য তো ত্যাগ, আমাদেরটা তো আমার মনে হয় সবচেয়ে বেশি। এত কষ্ট, এত মানে 30 লক্ষ মানুষ শহীদ হওয়া কঠিন ব্যাপার নয়। ঠিক কথাই। এটা তো আর সে যে মানুষ খেতে পেত না, মানে নিরাপত্তাহীনতা প্রতি সেকেন্ডে ভুগত, সে গ্রামে গঞ্জে সমস্ত জায়গায়। আর একটা স্মৃতি আমার খুব মনে পড়ে, যেমন বিজয় দিবসের কিছু আগের দিনেই যখন ওরা দেখলো যে আমরা আর পারছি না, আমার পাশের গ্রামে এক বৃদ্ধ, 80 বছরের বেশি হবে বয়স, তার 5 ছেলে এবং এক বয়স জোয়ান নাতি, এরা ঢাকা থেকে বাড়িতে গিয়েছে নিরাপত্তার জন্য। তাদের বাড়িতে পাক সেনারা যে এই বৃদ্ধকে বাঁচিয়ে রেখেছে, 5টা ছেলে এবং একটা নাতি, একে একসঙ্গে গুলি করে মেরেছে। উঠান রক্তে ভরা, 5-6 জনের রক্ত হলে যা হয়। বৃদ্ধ চুপ করে বসে আছে। মর্মান্তিক এই সমস্ত মুহূর্ত, এই স্মৃতি কি ভোলা যায় কখনো? 100 বার। তারপরে আমাদের স্বাধীনতা আসে এসব দেখে। কথাই বলে, ইতিহাস বলে, যে কারণে ভারতবর্ষের স্বাধীনতার সময় এই কথাটা ছিল, নেতাজি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। রক্তের পরিবর্তেই তো সব দেশের স্বাধীনতা আসে। কিছু মানুষের ত্যাগ, কিছু মানুষের আত্মবলিদান বাকি পুরো দেশবাসীর জন্য স্বাধীনতার সুখ নিয়ে আসে। যে আমাদের জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও তো বলেছিলেন যে বাঙালি যখন রক্ত দিতে তোমরা যখন মরতে শিখেছ, তোমরা রক্ত দিতে শিখেছ, আমাদের স্বাধীনতাকে ঠেকিয়ে রাখো। 100 বার। আর সেই এত আত্মবলিদানের পর যে স্বাধীনতা আমরা অর্জন করেছি,
সেই স্বাধীনতাকে সম্মান জানানো, সেই স্বাধীনতাকে যথেষ্ট মর্যাদা দিয়ে বজায় রাখার নৈতিক দায়িত্ব আমাদের প্রত্যেক দেশবাসীর রয়েছে। এবং একবার যেমন আমরা পলাশী প্রান্তরে স্বাধীনতা হারিয়েছিলাম, সেখানেও কাজী নজরুল ইসলামের গান রয়ে গেছে, হায় পলাশী। এবার কি শোনাবেন বলুন তো? শোনাবো অন্য গান। মানে সেই তো স্বাধীনতা একবার হারিয়েছিলাম, সেগুলো মনে রাখা উচিত আমাদের। সেরকমই একটা গান শুনবো, তবে তার আগে ইয়াকুব ভাই একটা ফোন আছে। আচ্ছা, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সফল সেনগুপ্ত, রাঁচি, ঝাড়খণ্ড থেকে বলছি। সুপ্রভাত, বলুন। আর দাদা আমার নমস্কার নেবেন। আমি আপনাদের অনেকক্ষণ ধরে কথা শুনছি এবং আমারও সেই একই মতামত যে আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারতবর্ষের স্বাধীনতা এবং বাংলাদেশের স্বাধীনতা এর দুটোই আমার মানে নিজে আমার হৃদয়কে কাঁপিয়ে দেয়। আমি মনে করি না বাংলাদেশ বা বাংলা, আমি মনে করি বাংলা মানেই দুটো জাত, এক বাংলাদেশ এবং বাংলা। আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি এবং আপনাদের কথা শুনে একদম আমি আপ্লুত হয়ে যাচ্ছি। কি বলবো, আমার গলার আওয়াজ শুনে আপনি বুঝতে পারছেন যে গলাটা যেন কেটে যাচ্ছে। আপনি কিছুক্ষণ আগে ফোন করেছিলেন মলিদি ঠিক কথা বলেছেন। আমার পূর্বপুরুষ বাংলায় ছিল, কিন্তু বাংলাদেশে ছিল, কিন্তু আমার আজ পর্যন্ত সম্ভব হয়নি যে সেই ইয়েটা বাংলাদেশটা দেখার। মানে বলবো গলা আমার কেটে যাচ্ছে। আপনাদের আমি ভীষণ ভাবে মিস করি, আপনাদের প্রণাম জানাচ্ছি। আর এই শুভ দিনে আপনারা সবাই আমার প্রণাম নেবেন। আর কি বলবো, আমার কোনো আওয়াজ আসছে না। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন, ভালো থাকুন। আপনাকেও অনেক শুভেচ্ছা জানাই। গানে চাই। আচ্ছা, একটা ভাষার গান করি। হ্যাঁ, আমাদের আসলে তো স্বাধীনতা আন্দোলনের শুরুটা ভাষা আন্দোলন থেকেই। আসলে যখন পাকিস্তান হতে যায় তখন তো কাজী নজরুল ইসলাম বলেছেন ইট ইজ গোয়িং টু বি পাকিস্তান। আসলে তার সেটাই প্রমাণিত হলো। ভাষাই আসলে সংস্কৃতিটাই আসলে মানুষকে এক করে রাখে। আমাদের সংস্কৃতি তো ভিন্ন ছিল, ভাষা ছিল ভিন্ন, সেটা তো আমাদের তাদের সাথে কোনোদিনও মিল হতে পারে না। ধর্ম নয়, সংস্কৃতির। দেখুন, আজকে আমাদের একটা হয়তো রাজনৈতিক বেড়া আছে, কিন্তু পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ একই একদম। ও আমারে বাংলা ভাষা, এ আমার দুঃখ ভুলানো, বুক জোড়ানো, লক্ষ মনের লক্ষ আশা। ও আমারে বাংলা ভাষা, ও আমারে বাংলা ভাষা। এই ভাষাতে স্বপ্ন দেখি, এই ভাষাতে লিখন লিখি রে, এই ভাষাতে স্বপ্ন দেখি, এই ভাষাতে লিখন লিখি রে। আহা, এই ভাষাতে মাকে ডাকি, জানাই প্রাণের ভালোবাসা। এই ভাষাতে মাকে ডাকি, জানাই প্রাণের ভালোবাসা। ও আমারে বাংলা ভাষা। ভাষাতে দোয়েল কোয়েল
সবুজ বনের পাখি, হাজার কথার কাকলিতে নিত্য ওঠে ডাকি। এই ভাষাতে দোয়েল কোয়েল সবুজ বনের পাখি, হাজার কথার কাকলিতে নিত্য ওঠে ডাকি। এই ভাষাতে মায়ের মুখে রূপ কথা গান শুনি সুখে রে। আহা, এই ভাষাতেই শিল্পী কবির সবার কাদা সবার হাসা। ও আমারে বাংলা ভাষা, এ আমার দুঃখ ভুলানো বুক জোড়ানো লক্ষ মনে লক্ষ আশা। ও আমারে বাংলা ভাষা, ও আমারে বাংলা ভাষা। আমরা আজকের দিনে ব্যস্ততার মধ্যে প্রায় অধিকাংশ সময় নিজেদের ভাষাকে সম্মান করতে ভুলেই যাই, অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ি অন্য ভাষায় কথা বলতে। চলুন না একটা দিন অন্তত আমরা চেষ্টা করব, কোনো একটা দিন, যে সারাদিন শুধু মাতৃভাষাতেই কথা বলবো। বিজয় দিবসে আজকে আমরা চেষ্টা করেছি আমাদের মতন করে সেই দিনটাকে উদযাপন করতে। ইয়াকুব ভাই সঙ্গে আছেন এবং আজকে সব থেকে ভালো লেগেছে ইয়াকুব ভাইয়ের গান এবং একই সঙ্গে আপনাদের ফোন। আজকে অনুষ্ঠানের এই দুটোই ছিল প্রাণ, খুব ভালো। প্রত্যেকটা ফোন এত আন্তরিকতায় ভরা, এতটা সংবেদনশীল ছিল প্রত্যেকটা ফোন, খুব ভাল লেগেছে। ইয়াকুব ভাই, চলে আসবো আপনার কাছে, সময় তো কম, ছোট ছোট করে দুটো গান হয়ে যাবে। ঠিক আছে, একটা দেশের গান। কালকে প্রোগ্রাম করে গলাটা একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে না, বুঝতে পারছি। তোমার মাঝে আমি, আমার মাঝে তুমি, তোমার মাঝে আমি, আমার মাঝে তুমি, তুমি আমার ভালোবাসা, আমার জন্মভূমি। তোমার মাঝে আমি, তোমার সুখে আমি সুখী, তোমার দুঃখে আমি দুঃখী, তোমার সুখে আমি সুখী, তোমার দুঃখে আমি দুঃখী। তুমি আমার কাদা হাসা, গানের মৌসুমী। তোমার মাঝে আমি, আমার মাঝে তুমি। তোমার বুকে গাহে পাখি, স্নেহ মায়ার পরশ মাখি। তোমার বুকে গাহে পাখি, স্নেহ মায়ার পরশ মাখি। তুমি আমার আলো আশা,
প্রাণে ঝুমঝুমি তোমার মাঝে আমি, আমার মাঝে তুমি, তুমি আমার ভালোবাসা, আমার জন্মভূমি, তোমার মাঝে আমি। এটা আপনার সুর করা বললেন না? ভীষণ মিষ্টি। কেন জানি না আমার মনে হলো বেশ মান্নাদের গানের স্টাইলের সঙ্গে খুব মিল পেলাম। আচ্ছা, খুব এটা আমি এখানে আর শুনেছিলাম। আসলে কিন্তু আমি নজরুলের গানই করি আসলে, আর একটু উচ্চাঙ্গ সঙ্গীত চর্চা, অন্য গানের চর্চা খুব একটা হয় না। খুব ভালো লেগেছে গানটা। থ্যাঙ্কস। আমার ধারণা এর পরের গানটা দিয়ে বোধ আমাদের আড্ডা আজকে শেষ করতে হবে। ইয়াকুব ভাই, অনেক ধন্যবাদ আপনাকে, আজকের দিনে এসেছেন। আপনাকেও ধন্যবাদ, এবং আমার অগণিত শ্রোতা ভাই বোনদের সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে শেষ গান করব। আপনি খুব ভালো থাকবেন, আবার ওই সকালবেলার আড্ডা আপনাকে এখানে চাই কিন্তু। আচ্ছা, দেখা যাবে সেটা। সৌমেনদা আর শান্তনুদা দুজনকে অনেক ধন্যবাদ। আবার তো দেখা হবে, নিশ্চয়ই করে দেখা হবে। ভালো থাকবেন আপনারাও। খুব ঠান্ডা পড়েছে ভাই, ঠান্ডা পড়াটা ভালো, কিন্তু একটু সাবধানে থাকবেন। দেখছেন তো ইয়াকুব ভাইয়ের কি অবস্থা, এক রাত্রির ওপেন এয়ারে শো করে ঠান্ডা লেগে গেছে। এত ঠান্ডা নয়, একটু সবাই সাবধানে থাকবেন, সবাইকার যত্ন নেবেন। আর সকলের সঙ্গে চলুন আমরা একটুখানি ভালো ব্যবহার করে, মিষ্টি ব্যবহার করে, একটু সুন্দর করে থাকি। আর ওই যে বললাম, একটা দিন করে বেছে নেবো, সেদিনকে শুধু মাতৃভাষায় কথা বলবো, কেমন? আজকের মতন আড্ডা এখানে শেষ করছি। সকলকে আবারও বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমার আছে এই কখানি গান, তা দিয়ে কি ভরবে তোমার প্রাণ। আমার আছে এই কখানি গান, তা দিয়ে কি ভরবে তোমার প্রাণ। আমার আছে এই কখানি গান। অনেক বেশি তোমার দাবি শূন্য হাতে, তাই তো ভাবি অনেক বেশি তোমার দাবি শূন্য হাতে, তাই তো ভাবি কি দাম দিয়ে ভাঙবো তোমার গভীর অভিমান। আমার আছে এই কখানি গান, তা দিয়ে কি ভরবে তোমার প্রাণ। আমার আছে এই কখানি গান। তুমি চাও গভীর ব্যাকুলতা, আমার আছে বলার দুটি কথা। তুমি চাও গভীর ব্যাকুলতা, আমার আছে বলার দুটি কথা। যে বাঁশরি গায় অবিরাম
প্রিয়তম তোমার নাম যাবার বেলায় তোমায় দিলাম সেই বাঁশরি আমার আছে এই কখানি তা দিয়ে কি ঘুরবে তোমার প্রাণ আমার আছে এই কখানি আমার আছে এই কখানি আমার আছে এই কখানি